মেহেরবান আমি গাই তোমারি গান গো আল্লাহ রহমান আমি গাই তোমারি গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও মোদের প্রাণ গো আল্লাহ রহমান আমি গাই তোমারি গান গো আল্লাহ দয়াবান আমি গাই তোমারি গান। কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কতই না শক্তি লুকিয়ে রেখেছো আল্লাহ এ রাতের আধারে। কার আদেশে দিন চলে যায়, কিসের নেশায় চলে বায়ো কেন বা বৃষ্টি ঝরে। কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, অনেকে পাই না দেখিতে ওই আল্লাহ দেওনি চক্ষু ধন। আল্লাহ রহমান নামে গাই তোমারি গান গো আল্লাহ রহমান নামে গাই তোমারি গান। ওই আমার আত্মা মিশে যায় প্রভুর সাথে পাই কত আরাম। আল্লাহ মেহেরবান নামে গাই তোমারি গান গো আল্লাহ রহমান নামে গাই তোমারি গান। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জীবনে যা পাপ করেছেন, যা পাপ হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তিনি হলেন আরহামুর রাহিমিন, তিনি দয়ালুদের দয়ালু। তিনার দয়া কতটা একটা হাদিস শোনায়, শুনে নেন। আল্লাহর নবী বলেছেন ইন্না লিল্লাহি মিয়াতা রহমাতিন আনজালা মিনহা রহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহায়েম। বিশ্বনবী বলেন রে আদম সন্তানেরা শুনে নে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত তিনি কত বড় দয়ালু, তিনি কত বড় মেহেরবান, তিনি কত বড় দয়ালু। শুনে নাও, আল্লাহ তিনি তিনার রহমতকে 100 ভাগে ভাগ করেছেন, তিনি তিনার দয়াকে 100 ভাগে ভাগ করেছেন, 100 ভাগে বিভক্ত করেছেন। আর ওর ভেতরে আনজালা মিনহা বাইনাল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন তার মধ্যে 100 ভাগের মধ্যে রে 1 ভাগ পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, 1 ভাগ 99 ভাগ আল্লাহর কাছে দয়া আছে। এবারে 1 ভাগের ব্যাপারটা আপনাকে দেখায়। বিশ্বনবী বলেন ওই 1 ভাগ পৃথিবীর বুকে জিন এবং ইনসানের মধ্যে, পশু পাখি কীট পতঙ্গ সমস্তর মধ্যে একটা ভাগ দয়াকে আল্লাহ ভাগ করে দিয়েছেন। ওই 1 ভাগ দয়ার মধ্য থেকে আমি ভাগ পেয়েছি, আপনি পেয়েছেন, জিন জাতিরা পেয়েছে, পশু পাখি কীট পতঙ্গ, গরু ছাগল থেকে নিয়ে মহিষ থেকে নিয়ে জঙ্গলের পশু পানি থেকে যত পানির ভেতরে যতগুলো আল্লাহর জীব আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জীবজন্তু জীবকে রেখেছেন সবের মধ্যে 1 ভাগ দয়াকে ভাগ করেছেন। আজকে দেখেন বিশ্বনবী বলেন ওই 1 ভাগের মধ্যে একটু অংশ পেয়েছে, একজন একটা অংশ পেয়েছে একটা চোপায়া জানোয়ার। ওই জানোয়ারের মধ্যে, ওই জানোয়ারটির ভিতরে চতুষ্পর্যন্তর ভেতরে একটা দয়ার মধ্যে একটু ভাগ পেয়েছে। যদি বিশ্বনবী বলছেন তুমি দেখবে রে চতুষ্পর্যন্তকে দেখবে, তার বাচ্চাকে যদি তুমি আক্রমণ করতে যাও, সে দয়া দেখিয়ে বাচ্চাকে বাঁচাবার জন্য তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে জানকে বাজি রেখে। আজকে পৃথিবীর বুকে ওই 1 ভাগ দয়া দিয়ে, ওই 1 ভাগ দয়া থেকে ভাগ পেয়ে আমার আপনার মা জননী, আমার আপনার বাবা, আমার আপনার মা আমার আপনার উপরে কতটা দয়া করে। বাপুরে আমার মারে, আমার মা আপনার মা যদি ছেলেকে কোনো অসুখ হয়েছে, আয়ের ছেলের জন্য সে চাইনে থাকতে পারে না, সে আরামে থাকতে পারে না, ছেলের উপরে এতটা মায়া ছেলের জন্য কান্না করে। মায়ের কাছ থেকে ছেলে যদি হারিয়ে যায়, ওই ছেলের জন্য মা কেঁদে কেঁদে পাগলিনী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন রে উম্মতিরা শুনে নাও, রে আল্লাহর গোলামেরা শুনে নাও, 1 ভাগ দয়ার মধ্যে 1 কিঞ্চিত করে
তোমরা ভাগ পেয়েছো। এই দয়া দেখে মানুষের অন্তর ফেটে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে 99 ভাগ দয়া। ওই রব্বুল আলামিন কেমন করে বান্দাকে জাহান্নামে দেবেন বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে দিতে চান না। তাই বিশ্বনবী বলেন আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি নবীজি 100 বার দিনে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই রে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্বনবী দয়ার কান্ডারে তিনার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন না মাসুমানিল খাতা, যে নবীজির জীবনে আগের এবং পরের গুনাহকে মোচন করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে। নিষ্পাপ নবী বলছেন রে উম্মতেরা শুনে নাও, আমি নবীজি প্রতিদিন আমি আল্লাহর কাছে 100 বার করে ক্ষমা চাই। বাপজান আমার আপনার কতবার প্রয়োজন? কিন্তু না, আমরা কেয়ার করি না, একটুকু চিন্তা করি না যে আমার পরকাল কি হবে, আমার অবস্থা কি হবে। আমাকে যেতে হবে যে এর কারণে, এই পাপের কারণে যে আমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, একটুকু চিন্তা আমি আপনি করি না। আমার আপনার চিন্তা ধারাই নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা তোমার জীবনে কি পাপ হয়েছে, তুমি কি পাপ করেছো, তুমি কি 100 মার্ডার করেছো, তোমার কি 100 মার্ডার তুমি করে দুনিয়াতে বসে আছো, তুমি নিজেকে বড় পাপী মনে করছো, ঠিক আছে তুমি বড় পাপী, তোমাকেও ক্ষমা করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন। বনি ইসরাইলের একজন ব্যক্তি বড় ডাকাত, বড় খুনি, সে 99টা হত্যা করেছে, আর একটা করে 100টা পূরণ করেছে। হত্যা করেছে, আর হত্যা করার পরে সে বুঝতে পারলো যে আমি তো বড় পাপে লিপ্ত হয়ে গেছি, আমাকে এই কাজ ছাড়তে হবে, আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না। এই বলে সে একজন দরবেশের কাছে, একজন মুন্সি সাহেবের কাছে সে গেল। সে হাদিস কোরআনের কথা, সে আবেদ, একজন আবেদ, কিছুটা জানে। তার কাছে গিয়ে জানতে চাইলো যে আমি তো আমার জীবনে 99টা কাতাল করেছি, হত্যা করেছি, মানুষ হত্যা করেছি, তো আমার কি কোনো গুনহার, আমার এই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ কোনো পথ আছে কি? সে ব্যক্তি যখন বলল তুমি এত বড় পাপী, 199 জনকে কাতাল করেছো, আর তুমি গুনাহ কম পাপ করা ক্ষমা চাওয়ার জন্য তুমি পথ ধরছো। সে ব্যক্তি হচ্ছে একজন আবেদ, সে তো অত হাদিস কোরআন জানে না, কি করে তাকে ফতোয়া দেবে। এবারে সেই ব্যক্তির, সেই খুনির, সেই ব্যক্তির মনে আরো রাগ হলো। রাগ হওয়ার পরে বলছে যখন আমার দ্বারায় আমার জন্য পথ আল্লাহ খোলা রাখেনি, আমি যখন পাপী, আমার জন্য যখন পথ নেই, তাহলে তোমাকে দিয়ে 100 আমি সেঞ্চুরি করে নি। এই বলে ওই ব্যক্তিকে কতল করে দিল, হত্যা করে দিল, এই দরবেশকে হত্যা করে দিল, ওই ব্যক্তিকে হত্যা করে দিল। এরপরে লোকেদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, তাকে কোন লোক তাকে পরামর্শ দিল। সে যখন জানতে চাইল যে বড় একজন আলেম, এই যুগে বড় আলেম কোথায় আছে রে, এই বলে সে তাকে খবর দেওয়া হলো অমুক গ্রামে, অমুক এলাকায় তুমি চলে যাও, সেখানে বড় আলেম আছে, ওকে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে। ওই ব্যক্তি তওবা করার জন্য মনস্থ নিয়েছে, আমি তওবা করব, আমার জীবনের গুনাহগুলিকে আমি মোচন করতে চাই। এই বলে সে পথ ধরতে শুরু করেছে, পথ খুঁজতে শুরু করেছে। ভাই বাবা জান শুনে নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি, নবী আমার বলেছেন ওই বনি ইসরাইলের ওই ব্যক্তি সেই গ্রামের দিকে যেতে শুরু করলো। যেতে যেতে কিছুটা পথ যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, তার জীবনের আয়ু শেষ হয়ে গেল। আজরাইল এসে, মালাকুল মউত এসে তার দমটা কবজ করে নিল। এবারে যখনই দম কবজ করে নেওয়া হলো, এবারে রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা, দুই দল ফেরেশতা এসে তারা কি
করতে শুরু করলো, তাদের ভেতরে বিবাদ সৃষ্টি হলো। তারা কথোপকথন করতে শুরু করলো যে রহমতের ফেরেশতা বলছে আমরা একে নিয়ে যাব, এটা হলো একজন তওবাকারী বান্দা। আর ওই আযাবের ফেরেশতা বলে না 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 না, আমরা তোমাদেরকে নিয়ে যেতে দেব না। কেন দেব না? এই জন্য যে এই একজন দুইজন নয়, 100 জন খুনির মার্ডার করেছে, 100 জন মার্ডারকারী, একজন বেঈমান, একজন গুনাহগার, সে 100 জন মার্ডার করেছে বলে একে গুনার কারণে একে জাহান্নামে নিয়ে যাব। একে শাস্তির ফেরেশতারা শাস্তি যারা দেবে, রহমতের ফেরেশতা আর শাস্তির ফেরেশতা তারা যেন কথোপকথন চলছে। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি কত বড় দয়ালু, কত বড় রহমান, কত বড় দয়ালু। আমার আল্লাহ কি করলেন, ওই জমিনকে একটা রওয়ায়াতে এসেছে, ওই জমিনকে ওই রাস্তাকে অর্ডার করলেন। আল্লাহ তাদের মধ্যে ফয়সালাটা দিলেন এমনটা, রে রহমতের ফেরেশতা, রে আযাবের ফেরেশতা, তোমরা শুনে নাও, তোমরা রাস্তা মেপে দেখো, যেই দিকের রাস্তা কম হবে, যদি ওই যেই জায়গায় যাচ্ছিল তওবা করার জন্য, ফতোয়া জিজ্ঞাসা করার জন্য যাচ্ছিল, সেই দিকের রাস্তা যদি কম হয় তাহলে রহমতের ফেরেশতা তোমরা নিয়ে যাবে। আর যদি এই পিছন দিকে যেই দিক থেকে যাচ্ছিল ওই দিকের রাস্তা যদি কম হয় তাহলে তোমরা আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। আল্লাহ ফয়সালা করে দিলেন। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এবার কি করা হলো, ফেরেশতারা মাপতে শুরু করলেন, রাস্তা মাপতে শুরু করলেন। ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটো কথা এসেছে কানে। আল্লাহ তাআলা ওই দিকের রাস্তাকে, যেই দিকে তওবা করার জন্য যেই গ্রামে যাচ্ছিলেন, যেই মুফতির কাছে যাচ্ছিলেন, সেই দিকের রাস্তাকে সংকুচিত করে দিলেন আর পিছনের রাস্তাকে প্রশস্ত করে দিলেন। একটা রওয়ায়াতে এটা এসেছে, আর একটা রওয়ায়াতে এসেছে সে ব্যক্তি যখন মরার সময় সে এক বুক তার বুকের ভরে সে কি করেছে, মধ্য অবস্থায় রাস্তার মধ্যস্থলে গিয়েছে, রাস্তার মধ্যে দুই ধারের মধ্যে গেছেন, আর ওই মধ্য জায়গায় গিয়ে সে মারা গেছে। মরার সময় সে এক বিগত ওই ফতোয়া জিজ্ঞেস করতে যাবে, ওই এলাকার দিকে এক বিগত হয়ে গিয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া এখানে কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন মাপলো, দেখলো যে ওই দিকের রাস্তা হলো কম। কোন দিকের? যেই দিকে তওবা করার জন্য ওই বান্দা যাচ্ছিল। বন্ধুরে আমার, বাপুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমতের ফেরেশতারা ওই বান্দাকে নিয়ে চলে গেল, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কেন 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 বন্ধুরে আমার, আপনি আজকে যদি এখন তওবা করে নেন, আপনি মনস্কামনা করে নেন, আপনি মনস্থ করে নেন, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি গো আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, আজ থেকে আমি আর বেঈমানদারি করব না, আমি যা গুনাহ করেছি সব শেষ করে দেব, আমি সব গুনাহ থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি, পানা চাচ্ছি, আল্লাহ ক্ষমা চাচ্ছি, তুমি আমার জীবনের জীবনের ভুলকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তোমার সমস্ত গুনাহকে মোচন করে দেবেন আল্লাহ, যদিও তোমার মত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, গুনাহ হবে মাফ। কি ব্যাপার বুঝতে পাচ্ছি না, লোকজন কি ব্যাপার আসছেন না বসছেন না, মানে আলোচনা কি আমি কোরআন হাদিসের বাইরে করছি? না, তা তো না। আমি কি আলোচনা ভুল ধরেছি? না। তাহলে কেন এইরকম অবস্থা? না, মানুষ আসেনি বেশি, দেখলাম তো অনেক রাস্তাঘাটে দেখতে পাচ্ছি চলাফেরা করছে। আল্লাহ তুমি হেদায়েত দাও, আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তওবা করতে হবে।
গুনাহ পৃথিবীতে আপনি যতই বড় গুনাহ করেন না কেন, আপনার গুনাহ আসমান জমিন সমপরিমাণ যদি হয়ে যায়, কত আসমান এবং জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত যদি পৌঁছে যায় গুনার পাহাড়, তবু আল্লাহ ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, হাদিসে কুদসি শুনেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া ইবনা আদম, এ আদম সন্তান, ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাওতানি গাফারতু লাক। আদম সন্তান রে, যতদিন তোমরা আমাকে ডাকবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে থাকবো, তোমাদেরকে মোচন করতে থাকবো, তোমাদের পাপ সমূহকে আমি আল্লাহ মোচন করতে থাকবো। ইয়া ইবনে আদম ইন্নাকা লা, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে তুম্মা আস্তাগফারতানি গাফারতু লাক ওয়ালা ওয়াবালে। রে আদম সন্তান শুনে নাও, যদি তোমার গুনাহ জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পৌঁছে যায়, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবু আমি আল্লাহ তোমার গুনাহকে মোচন করে দেব রে, তোমার গুনাহকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ কাউরি পারোয়া করি না, আমি কোনো পারোয়া করি না যে কত বড় পাপীকে আমি ক্ষমা করলাম, এই এত বড় পাপীকে ক্ষমা করব না, ক্ষমা করব না, এই বলে আমি দ্বিধা করি না। বান্দারে, তোমার পাপ রে বান্দিরে, তোমার পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, এসো আমার কাছে এসো, আমি আল্লাহ তোমার পাপগুলিকে মোচন করে দেব। আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ, এ আদম সন্তান সন্ততিরা শুনে নাও, যদি তোমরা আসমান জমিন সমপূর্ণ গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও, আমি আল্লাহ আমার কাছে এসে যদি তোমরা হাজির হও, আমার কাছে এসে যদি তোমরা তওবা করো, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে রে তোমার কাছে হাজির হব, তোমার জীবনের গুনাহকে মোচন করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইশারা করবেন না আপনারা? আচ্ছা, এক মিনিট। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। জি, কি থেকে ক্ষমা? পাপ করেছেন, পাপ থেকে ক্ষমা চাইতে হবে। জীবনটা হলো আমার আপনার পরীক্ষার জন্য। আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন। কেউ পৃথিবীতে বেঁচে থাকতে এসেছে না, না আসে নাই। একদিন দুনিয়া ছাড়তে হবে, দুনিয়ার সব কিছু পড়ে থাকবে। দুনিয়া থেকে আপনি যে সৎ আমলটা নিয়ে যাবেন, যে নেকিটা করে যাবেন, এটাই হবে আপনার আমার জীবনের সঙ্গের সাথে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, কবরে তিনখানা জিনিস যাবে রে, তার ভেতরে একখানা হলো, দুইখানা ফেরত আসবে, আহাল এবং মাল। আমি শর্টে বলছি, আহাল এবং মাল ফেরত চলে আসবে, তোমার সঙ্গে থাকবে। ওয়া ইয়াবকা আমালুহু, আমলটা শুধু তোমার সঙ্গে বাকি থাকবে। পৃথিবীতে নেকি করবে, নেকিটা তোমার সঙ্গে থাকবে, পাপ করবে, পাপটা তোমার সঙ্গে থাকবে, শুধু আমল থাকবে। আমল নেকি হোক গুনাহ হোক তোমার সঙ্গে থাকবে। যদি তুমি পৃথিবীতে নেকি করে যাও, মারে আমার বোন আমার ভাই বাবা যান, যদি নেকি করেন, নেকি করেন, নেকি যদি নেকি করেন, বন্ধু হবে, কবরের সাথে হবে। পাপ করে গেলে পাপের বোঝা বহন করতে হবে, শত্রু হয়ে যাবে। ওই কবরে অন্ধকার কবরকে আলোকিত করতে হলে, পরকালকে আলোকিত করতে হলে, জীবনে যা গুনাহ করেছেন তওবা করেন, সৎ আমল করেন, দান খয়রাত করেন, নামাজ রোজা করেন। আজকে এই মাদ্রাসায় যে জলসা, এটা হচ্ছে মসজিদ উন্নতি কল্পে জলসা, মসজিদ উপলক্ষে জলসা। বিশ্ব নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। উম্মতিরা রে, যেই ব্যক্তি খালিস নিয়তে ঈমানকে বুকে নিয়ে আল্লাহর ঘরকে তৈরি করবে, আল্লাহ
আল্লাহর ঘরকে আবাদ করবে, আল্লাহর ঘর তৈরি করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য বিশ্ব নবী বলেন এর বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মসজিদ আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে 10টা মিনিট হাত পাতাচ্ছি, আসেন যে যা দেবেন। যে এটা কে দিয়েছেন? মাশাআল্লাহ, পলসার হাজী সাহেবের স্ত্রী, হাজী সাহেবের নাম বলা যাবে না? আব্দুর রশিদ জি, মরহুম আব্দুর রশিদের স্ত্রী হাজী সাহেব, উনার স্ত্রী 4000 টাকা 2 পয়সার সোনার একটা নাখের দিয়েছেন, নাখের ফুল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। দোয়া চেয়েছেন, হাজী সাহেব দুনিয়া ছেড়ে চলে গেছেন, অন্ধকার কবরে চলে গেছেন, তাই তিনি 4000 টাকা, তিনার স্ত্রী 4000 টাকা এবং একটা নাখের ফুল দিয়েছেন সোনার। আল্লাহ, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। এটা কে দিয়েছেন গো? মাহফুজা খাতুন 500 টাকা দিয়েছেন, ছেলের জন্য দোয়া চেয়েছেন। নাইমা খাতুন 2000 টাকা। আর 500 টাকা লিখে দেন, আল্লাহ হায়াতে বাচ্চা রাখবে, দিয়ে দেবেন, দিয়ে দিবে ইনশাআল্লাহ। জি, জিল্লুর রহমান সাহেব 100 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দি আল্লাহ হাজী সাহেবের স্ত্রী আল্লাহ 4000 টাকা দান দিয়েছেন এবং একটা নাকের ফুল দিয়েছেন। হে রব্বুল আলামিন, স্বামী মারা গেছেন, কবরবাসী হয়ে গেছেন গো আল্লাহ। হে আল্লাহ, কবরবাসী হয়ে গেছেন স্বামী, আল্লাহ কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। হে রব্বুল আলামিন, তোমার দরবারে হাত উত্তোলন করেছে। তোমার নবী বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহি ইযা রাফার রাজুল ইলাইহি ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইন। আল্লাহ তোমার নবী বলেছেন, আল্লাহ তুমি বড় লজ্জাশীল বান্দা, যখন হাত উত্তোলন করে তোমার কাছে চাই, তুমি খালি হাত ফিরাইয়া দিতে লজ্জাবোধ মনে করো। হে রব্বুল আলামিন, আজকে তোমার বান্দি গো আল্লাহ 4000 টাকা একটা সোনার নাকের দান করে দিয়েছে আল্লাহ তোমার ঘরের জন্য। তোমার ঘরকে ভালোবেসে স্বামী কবরবাসী হয়ে গেছে, অন্ধকার কবরে আছে, আল্লাহ কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। পৃথিবীর সব খবর পাওয়া যায়, কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ আরো কয়েকজন দিয়েছে 2000 টাকা, কেউ 500 টাকা, কেউ 300 টাকা। আল্লাহ 200 টাকা বলে আল্লাহ আত্মীয়দের জন্য দোয়া চেয়েছেন, কবরবাসী হয়ে গেছে যারা, আল্লাহ তাদের কবরকে নূরে মানওয়ার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ কবরের আগুনকে তুমি নিভাইয়া দাও। এদানিদের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তাদের করে দাও পাকা। ও কই আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এদানিদেরকে নাও গ্রহণ করিয়া আমি পাপী মা বান্দা তোর করি মোনাজাত, কবুল করো গে মওলা তুমি পাক জাত। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা আসসালাম, তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন সুম্মা আমিন।